দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 তারিখ আজকের দিনটা দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের কাছাকাছি জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা 25 তারিখে। পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 25 তারিখে। বৃষ্টিপাত দু এক জায়গায় থাকলেও সেটা খুবই হালকা ধরনের থাকবে, খুব একটা উল্লেখযোগ্য সেরকম বৃষ্টিপাত কিছু থাকবে না। অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 25 তারিখে। পরবর্তী কয়েকদিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জন্য পরবর্তী 4-5 দিন। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটার পর একটা থাকছে। এখন যে বৃষ্টিপাতটা গতকাল যেটা হয়েছে বা আজকেও দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে, মেনলি পশ্চিমী ঝঞ্ঝার একটা পরোক্ষ প্রভাব থাকছে। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। এই দুয়ের ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে। 28 তারিখ নাগাদ গিয়ে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, পরোক্ষ প্রভাব, প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে সেভাবে থাকবে না। তো পরোক্ষ প্রভাবে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় 28 তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি 28 তারিখে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জেলাগুলোয় প্রধানত শুষ্ক ওয়েদার, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 4 ডিগ্রি বেশি চলছে বেশিরভাগ জায়গাতেই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি কাছাকাছি, যেখানে স্বাভাবিক বছর এই সময় থাকার কথা 14.5, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে একই রকম অবস্থা, প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বেশি চলছে স্বাভাবিকের থেকে। তো আগামী 2-3 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা সাময়িকভাবে, সেটাও যেহেতু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা এর পরে প্রভাব থাকবে, ফলে 2-3 দিন সাময়িক 2-3 ডিগ্রি মতো কমার পরে আবার একটু বাড়বে সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। ফাইনালি ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি কাছাকাছি। পরবর্তী 1-2 দিন হয়তো সামান্য একটু কমার সম্ভাবনা, 16 ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। তারপর আবার সাময়িকভাবে 1-2 দিনের জন্য একটু বাড়বে। ফাইনালি তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে ইয়ার এন্ডিংয়ে গিয়ে, স্বাভাবিকের কাছাকাছি আসবে বা স্বাভাবিকের নিচেও যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জন্য বর্তমানে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। 27-28 তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সর্বনিম্ন তাপমাত্রাটা, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকবে। তারপরে আবার গিয়ে ইয়ার এন্ডিংয়ে গিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রা আবার কমবে কিছুটা।